চলতি বছরের মে মাসে বাংলাদেশে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক। দেশীয় ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো কিছুটা ক্ষতির সম্মুখীন হলেও প্রত্যন্ত অঞ্চলসহ দেশের সর্বত্র বহনযোগ্য ও স্ট্যাবল ইন্টারনেট সুবিধার কারণে ইতোমধ্যে স্টারলিংক ইন্টারনেট বেশ জনপ্রিয়তা পেয়েছে। এবার বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ নিয়ে আশপাশের দেশগুলোয় ইন্টারনেট সেবা দিতে চায় স্পেসএক্সের সহযোগী সংস্থা স্টারলিংক। সম্প্রতি পিটিআরসিকে দেয়া চিঠিতে স্টারলিংক বলছে, তারা বাংলাদেশকে পয়েন্ট অফ প্রেজেন্স বা পপ হিসেবে বিবেচনায় নিয়ে আশপাশের পপ ও দেশগুলোয় সেবা দিতে ব্যান্ডউইথ নিতে চায়। প্রস্তাবনায় তারা বাংলাদেশকে একটি হাব হিসেবে ব্যবহার করে এর পার্শ্ববর্তী দেশগুলো বিশেষ করে ভারত, নেপাল, ভুটান এবং মিয়ানমারে উচ্চগতির ইন্টারনেট ব্যান্ডউইথ সরবরাহ করতে চায়। এক্ষেত্রে স্টারলিংক বাংলাদেশের স্থানীয় কোনো অপারেটরের সাথে অংশীদারিত্ব করতে আগ্রহী। শিল্প সংশ্লিষ্টরা মনে করছেন, স্টারলিংকের এই পদক্ষেপটি বাংলাদেশ থেকে ভারত, নেপাল, ভুটান এবং মিয়ানমারের মতো দেশগুলোর সঙ্গে সংযোগ স্থাপন করে নিজেদের একটি আঞ্চলিক পরিষেবা প্রদানকারী হিসেবে প্রতিষ্ঠা করার প্রচেষ্টা। স্টারলিংক সার্ভিসেস বাংলাদেশ লিমিটেড ইতোমধ্যে দেশের 4টি স্থানে তাদের স্থানীয় গেটওয়ে স্থাপন সম্পন্ন করেছে। 2টি গেটওয়ে গাজীপুরের হাইটেক পার্কে এবং বাকি 2টি যথাক্রমে রাজশাহী এবং যশোরে স্থাপন করা হয়েছে।